আর মাত্র কয়েক ঘন্টা জানা যাবে বরিশাল নাকি চিটাগং কার হাতে উঠবে বিপিএল শিরোপা। 40 দিনের ধুমধুমার সব লড়াইয়ে দেশি আর বিদেশিতে জমজমাট গোটা আসর। বড় নাম না থাকলেও তারকারা ঠিকই কেড়েছেন নজর। তাই শিরোপার সাথে আরো একটা অ্যাওয়ার্ড ঘিরে এখন তুমুল কৌতূহল। বিপিএলে এবার কে হচ্ছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, কার হাতে উঠছে 10 লাখ টাকার চেক। দুই ফাইনালিস্টের কেউ কি আছেন নাকি তাদের বাইরে থেকে ছো মেরে কেউ নিয়ে যাবেন আসর সেরার পুরস্কার। সম্ভাব্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের তালিকায় প্রথম নামটাই খুলনা টাইগার্সের নাঈম শেখ। এবারের বিপিএলে যে ধামাকা উপহার দেবেন তার জানান আগেই দিয়েছিলেন। এনসিএল টি20তে ঢাকা মেট্রোর হয়ে 10 ম্যাচে 316 রান, যেখানে সেঞ্চুরি না থাকলেও 50 হাঁকিয়েছিলেন 3 খান। সেই নাঈম বিপিএল আসতেই ধরা ছোঁয়ার বাইরে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক আসরে 500 রানের মাইল ফলক ক্রস করেছেন। 14 ম্যাচে 143 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন একটা। তাই ব্যাটিং ডিসপ্লে দিয়ে আসর সেরার দৌড়ে সবার আগে নাঈম শেখ। দ্বিতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব মাহমুদুল্লাহর পর তৃতীয় বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে ভালো মতোই আছেন এই তারকা। প্রথমত অধিনায়ক হিসেবে দলকে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত টেনে এনেছেন। দ্বিতীয়ত নিয়েছেন 13 উইকেট। আর লাস্ট অফ অল ব্যাট হাতে 250 করেছেন 355 রান। ফলাফল বোলিং র্যাঙ্কিংয়ে 10 আর ব্যাটিং র্যাঙ্কিংয়ে 8 জায়গা করে নিয়েছেন মিরাজ। তৃতীয় নামটা তাসকিন আহমেদের। দল হিসেবে রাজশাহী যখন বিপিএলকে কলঙ্কিত করছিল তখন তাসকিন নিজের পারফরম্যান্সে আলো ছড়িয়ে গেছেন। আসরের দ্বিতীয় ম্যাচে টি20 ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে নিয়েছেন 7 উইকেট। পারিশ্রমিক নিয়ে চরম অনিশ্চয়তার মাঝেও নিজের ডেডিকেশনে এক ফোঁটাও প্রভাব পড়তে দেননি। 12 ম্যাচে সর্বোচ্চ 25 উইকেট নিয়ে বোলারদের মধ্যে 1 নম্বরে আছেন টাইগার পেসার। শুধু উইকেটই নয়, 6.49 ইকোনমি বুঝিয়ে দেয় তাসকিন কতটা ইম্প্যাক্টফুল ছিলেন। তাই অপেক্ষা এখন ফাইনাল শেষের, যখন জানা যাবে নাঈম শেখ, মিরাজ, তাসকিন নাকি দুই ফাইনালিস্ট দলের কেউ হাতে তুলবেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সেই অ্যাওয়ার্ড। পার্থ বণিক, ৭১।